যখন সময় তোমাকে দাঁড়াই নিরাশার পাখি দুহাত বাড়াই, যখন সময় তোমাকে দাঁড়াই নিরাশার পাখি দুহাত বাড়াই, খুঁজে নিয়ে মন নির্জন মন করে বিচার তখন স্বপ্ন গায়, স্বপ্ন গায়। আমার মনে আজকের স্বপ্ন সার্থক হয়েছে। দেখো রুমা, তুমি 3 বছরের ছোট্ট মেয়েকে রেখে দিয়ে মারা গেছো। আমার কি হয়েছে? সেই মেয়েকে মায়ের দুঃখ বুঝতে দিইনি, লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করেছি। আমার ছোটবেলার লাভলি তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছি। মেয়ের পরীক্ষা দেওয়া হবে বলে মেয়েকে ঘরে নিয়ে এসেছি। মেয়ের পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এই মুহূর্তে নিয়ে যাব মেয়ের শ্বশুর বাড়ি। এই যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খোঁজে নিয়ে মন নির্জন মন করে কি আর তখন স্বপ্ন গায়ে দেব, স্বপ্ন গায়ে দেব। আমার মনটা যেন পাকা পাকা ঝকঝক শব্দে বাজে, আমার মনটা যেন পাকা পাকা ঝকঝক শব্দে বাজে। নদীর পাড়ে জুয়ারে ভাটা বাজনা, নদীর পাড়ে জুয়ারে ভাটা বাজনা। আমার মনটা যেন পাকা ঘন্টা ঝকঝক শব্দে বাজে, আমার মনটা যেন পাকা ঘন্টা ঝকঝক শব্দে বাজে। নদীর পাড়ে জুয়ারে ভাটা বাজনা, কি বলবো মাসি, স্বামী থেকেও নি। 25 বছর হয়ে গেল স্বামীটা সেই যা বোমবাস্টিং এ গেছে, আজও তিনি বাড়িতে ফেরে নেই। একটা 3 বছরের বাচ্চা আমার কোলে রেখে মানুষটা সেই যা চলে গেল, আজও তিনি বাড়ির মধ্যে এলো না, আর বাড়িতেও ফিরলো না। কি করবো বলো? একটা 3 বছরের বাচ্চা কোলে নিয়ে কি আমি আবার বিয়ে করব? তাই আজও বিয়ে করিনি, তার পথ চেয়ে বসে আছি যে আবার তিনি কবে আসবে। কি করব? বিয়েও করিনি, সেই বাচ্চা বড় হতে হতে তার 28 বছর বয়স হয়েছে, তাকে বিয়ে দিচ্ছি। আজ আমার বৌমা আমার বাড়িতে আসবে, সত্যি আমার কি আনন্দ হচ্ছে আমি বলেই বোঝাতে পারছি না। ও দাদা দিদিরা, পাড়ায় কেমন আছো গো? সবাই ভালো আছো তো? তোমরা দেখো গো আসিয়া আমার বেনে কমলা গো, কমলা নৃত্য করে। তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে, চমকিয়া চমকিয়া আবার চমকিয়া চমকিয়া গো, চমকিয়া চমকিয়া আবার চমকিয়া চমকিয়া গো, চমকিয়া চমকিয়া কমলা কমলা নৃত্য করে, চমকিয়া চমকিয়া কমলা নৃত্য করে, চমকিয়া চমকিয়া। ও বে বাবা রে বাবা, বেই তো খুব খুশিতে আছো গো। আনন্দ বেন আনন্দ, আনন্দ আর তো গায়ে তো তোমার ধরে না গো। আনন্দ আর ধরে না। এত দিনের পর আমার কথা তোমার মনে পড়লো। মনে পড়েছে বলে তো বেনে এসেছি ছুটে। এসেছে ছোটে, সত্যি একটা মানুষ। এতদিন পরে তুমি আমার কথা মনে করলে। আচ্ছা যাই হোক, এসে গেছি যখন ভালো হয়েছে, চলো একটু বসো, জল খাওয়ার ব্যবস্থা করি, তারপর দুজন অনেক কথা অনেক গল্প হবে। চলো বেন চলো। জানাবেন, আমি একদিন স্বপ্ন দেখতেছি। স্বপ্ন দেখতেছো? হ্যাঁ। ও কি স্বপ্ন দেখতেছো? বের স্বপ্ন দেখতেছি। বেই, আচ্ছা আচ্ছা। বেই তো সেই বোম বাসতে চলে গেল, হ্যাঁ। আর ফিরলুনি। হ্যাঁ। বের খুঁজে যাচ্ছি আমি আর তুমি, আচ্ছা। দুজনে খুঁজে যাচ্ছি 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 যাচ্ছি, যেতে যেতে একদম দুজনে গর্ত হয়ে পড়ে গেছি। আমি পড়ে গেছি গর্ত হয়ে? হ্যাঁ, তারপর দুজনে গর্ত হয়ে পড়ে গেছি, আর হ্যাঁ। উঠতে পারিনি। হ্যাঁ। গ্রামের 20-25 জন লোক এসে যেই আমার টেনে তুলেছে, হ্যাঁ। তোমার সা বেলাউজ আমার হাতের মুঠো। হ্যাঁ। ইয়ে কি স্বপ্ন ছিল গো? মাই দিবেন, আমি স্বপ্ন দেখতেছি এরকম। না, ইয়ে কি ধরনের হয়? না কখনো না। কেন আমার বয়স তোমার হাতে থাকবে কেন? ওই নোংরা স্বপ্ন দেখতেছি। কি বলছে, কি ধরনের স্বপ্ন গো বেই? জানবেন, মানুষটা ভালো ছিল গো। আর কাঁদুনি, কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো। চলে গেল। যাক, আর কে কোথায় যাচ্ছে? আর পায়ে পায়ে জোড়াচ্ছে কেন? কি হয়েছে তা বলবে তো। যে চলে গেছে তার কথা ভেবে আর কি লাগবে? এ গেছে, কি ব্যাপার সেটা খুলে বলো। আত্মার সঙ্গে আত্মা মিশেছে বলে তবে তো আত্মীয় করেছি বেন। ওরে বাবা রে, তা কান্নাকাটির কি আছে? খুলে বলো কি হয়েছে না আছে শুনি। শুনবে বেন কি স্বপ্ন? হ্যাঁ। তুমি আর আমি জানো এক বিনে ঘুমোচ্ছি। এরকম ধরনের স্বপ্ন দেখেছো? হ্যাঁ বেন, গাতে বলতেছি আমি স্বপ্ন দেখেছি এরকম। কি তোমার বলতে একটু লজ্জাও করে না? এই গো, আমি একটা স্বপ্ন দেখেছি, তো তোমার কাছে আমি এখনো পর্যন্ত বলিনি।
আমি স্বপ্ন দেখতেছি যেন তুমি যেন আমার বিছানায় শুয়ে আছো, আর পাড়ার ছেলেরা এসে তোমার ধরে নিয়ে গিয়ে আর পিচ রাস্তায় খালি মুখ ধরে আর ঘষতে। না এ স্বপ্ন ভালো না। না এটা ভালো না, মুখে ছাল উঠে যাবে, এ স্বপ্ন ভালো না। আর তুমি যখন ওই স্বপ্ন দেখতে তোমারটা খুব ভালো হয়েছে না? হ্যাঁ না এ স্বপ্ন তুমি দেখবে। একটা কথা বলবো বেই? হ্যাঁ কি বল? জানবে আর অনেক দিনের সময় বলছিলাম তো, দিদি তো অনেকদিন আগে মরে গেছে। বড় মনে দুঃখ বেন গো। আর মেয়েটা আমি বৌমা করে নিয়েছি। কাঁদুনি, আর কি আছে, যা ভাগ্যে ছিল তাই হয়েছে। জানে কি অবস্থা, বউ মরে গেলে তার কি অবস্থা। সেইটা বলতেছি, মানে দিদি তো মরে গেছে, তা বেই তোমার এখন চলে কি করে বেই? ও বেন জানুনি না, আরে এখন বড় মোবাইল উঠেছে, ছবি দেখতে দেখতে আর ঘুমিয়ে পড়ল। বড় মোবাইলে ছবি দেখে দেখে ঘুমিয়ে পড়ো? হ্যাঁ বেন, কি ছবি, সে ছবি তোমার মজা আনন্দ হয়। মা গো, তা মোবাইলে তুমি কি ছবি দেখো গো বেই? ও বেন, জঙ্গলে পশু পাখি কি করতেছে তাই দেখতেছিল। জঙ্গলের পশু পাখি কি করে তাই দেখো? ও মা সত্যি? একটা কথা বলবো? বলো। বলি, এই সব কথা তোমার শুনবো। আমি একটু জঙ্গলে ঘুরতে যাবো। নিয়ে যাবে বেন? না তুমি জঙ্গলে যাবে তো, আমি তোমাকে জঙ্গলে নিয়ে যাব। পশু পাখি কেউ থাকবে না, দুজনে নির্জনে গভীর অরণ্যে। কি মজা! আরে তুমি কোথায় গেলি? ও মা, জঙ্গলে নিয়ে যাবো। ও ভগবান, জড়িয়ে হায় হায়। সেখানে মজা হবে। এই দেখো, ও বেন জঙ্গলে নিয়ে যাবো, জঙ্গলে নিয়ে যাবো। এই দেখো কি মজা। মুখের খাবার ছি মা, ছি। তোমার লজ্জা করছে? তুমি এইরকম এই বসি কি করে তুমি এমন কাজ করতে পারো? লজ্জা করার কি কাজ করেছি? আজকে তোমরা আসবে বলে আর বাজার থেকে মাছ এনেছিলাম, তা মাছটা কাটতে কাটতে আঙুলের মধ্যে কাঁটাটা ঢুকে গেছে। আর সেই সময় তো আমার বাবা এসছে, বলি দাদা গো তুমি আমার নিজের লোক, আর একটু কাঁটাটা বের করে দাও না গো দাদা। ওই জন্য আমার বাবাকে তো মাছের কাঁটা কাটাচ্ছিলে তুমি? ও মা, আমার কাছে বড় সেফটি বিন আছে তো। চুপ করে থাকে একদম, কোনো কথা তুমি বলবে না। শোনো মা, একটা খুশির খবর দেবো বলি আমি অত দূর থেকে ছুটে ছুটে আসতেছি। কি খুশির খবর? ও মা, আমি সে পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম না, আর এই পরীক্ষা তো আমার 100% সাকসেসফুল হয়েছে গো মা। ও মা, তাই নাকি? সত্যি শিক্ষিত বৌমা করে জীবনটা আমার ধন্য হয়ে গেছে। ও মা, আমি বাড়ির মধ্যে তোমাকে দেখতে পাচ্ছি, তো মাসের ছেলে কোথায়? ওকে তো অনেকদিন দেখিনি, ওকে দেখার জন্য মনটা আমার ভীষণ ছটফট করছি মা। তুমি আর দেরি না করে তোমার ছেলেকে একটু তাড়াতাড়ি ডাকো। মা, তোমার কি ছটফট করছে গো মা? তোমার থেকে আমার ছেলে সে আরো ছটকাচ্ছে। সে তো দিন রাত বাড়িতে নেই, দিন রাত খালি বউ বউ আর বউ। বউয়ের জন্য ছেলে যেন কর পাগলা হয়ে ঘুরছে। এখন তুমি এসে গেছো, সে খুশির খবর শুনে সে এক্ষুনি চলে আসবে। ওরে ও ভম্ব বাবা কার্তিক, ওরে ভম্বল রে, মা ভম্বলেরা ডাকিনি রে, যা খাচ্ছে সব অম্বল হয়ে যাচ্ছে। ওরে বাবা, অম্বল আর হবে না রে, কারণ বৌমা তো বাড়ি চলেই এসেছে রে। তা তোরা বাড়ির ভেতর কেন? কি? তোরা বাড়ির ভেতর কেন? আরে আমার বাবা আমার বাড়িতে আসবে না তো কার বাড়িতে যাবে? জ্ঞান আছে? কি জ্ঞান আছে? এখনো ফুল সজ্জা বাকি আছে। ডেংরা বাবা ভাই, বেই থামো, মাথা ঠিক নেই, আমার বাচ্চার মাথা ঠিক নেই, উল্টো পাল্টা কথা বলতেছে। কেন করছিস তুই এরকম করছিস? তা কি করবে? তুই তো জানিস তো শ্বশুর এসছে বাড়িতে, শ্বশুর নতুন মানুষ বাড়িতে এসছে, তার সামনে ছোট 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 বড় কথা বলছিস, তোর একটু লজ্জা শরমের ভয় আছে? আমার বউ এসেছে মা, আমার আর দেমাগ ধরে না। দুদিন পরে হব বাবা, তুই হবি ঠাকুমা। মায়ের মা বিশ্বাস কর, দুপুর বেলা একা একা ভাবতেছি বিয়ের পরে কেন আমি 10-12টা বাচ্চার বাবা হয়ে গেছি। তোরা বাইরে যা, আমার বউ এসেছে মা, আমার দেমাগ ধরে না। দুদিন পরে হব বাবা, তুই হবি ঠাকুমা। আমার বউ এসেছে মা। ওরে বাবা, বিয়ে থা যখন দিচ্ছি, সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, এ তো সবাই জানে, তাই এর জন্য চিন্তার কি আছে বাবা? তোরা হতে দিচ্ছিস কই? ওরে কান্নাতি, তুই বৌমার কাছে থাকতে পারবি না? ও মা, চন্দ্রযান 3 নামবে ঘরে, তোরা বাধা দিস না। আমার ঘরে চন্দ্রযান দিন কি জন্য নামবে? বুঝতে পারছে না, প্রথম ফুলসজ্জা হওয়া চন্দ্রযান 3 নামাই এক। একটা কথা বলি শোন মা, ধরো একটা বিজ্ঞানী চন্দ্রযান 3 চাঁদে পাঠিয়েছে, নাম্য অবস্থা কোনো কারণে আটকে গেছে, তাহলে যে বিজ্ঞানী পাঠিয়েছে তার মাথা কি আর থাকবে? জামাই বেটা বড় বেটা পাঠি পাজামা। কি বাবা? র্যাগিংয়ে বললো স্বপ্নদীপ, এই শিয়ানারা ঢেমে না। বাবা
তা কে কোথায় মরেছে না মরেছে সে চমকাস তোর কেন বাবা? এদের কি করে বোঝাই রে? বাবু একটা কথা বলি শোনো। হ্যাঁ বলো বাবা। যেমন কলেজে র্যাগিং এ সব লোকই মরেছে, হ্যাঁ। আর তোমরা আমার বিয়ে দিয়ে ফুলসজ্জা বন্ধ করে মারবে বলে লেগেছো। রান্নাতে তুই বৌমার কাছে থাকতে পারবি না। ও মা চন্দ্র যাচ্ছি নাম নেই এবার বাধা দিস না। জামাই বেটা বড় সেটা পাটি পাবে মা। র্যাগিং এ মরলো স্বপ্ন দিতেই শিয়ানারা ভেমনা। আর যে চাকুরি ঝিনুক নেই তার মানে তাতে নামবো না। বিশ্বাস করে নেমে দেখো, খুঁজলে সব পাওয়া যাবে। আমার বউ এসেছে তোমাকে ধরে না, দুদিন পরে হব বাবা তুই হবি ঠাকুমা। আমার বউ এসেছে মা। আরে বাবা তুমি কেন এমন করছো? কি করবো? ধৈর্য ধরে থাকলে হ্যাঁ। তুমি তো সবকিছু ফিরে পাবে। এত অধৈর্য হলে তুমি কোনোদিনের জন্য কোনো কিছু ফিরে পাবে না। ওরে বৌমা আমার রূপে লক্ষ্মী তুলে দে ভালো ছবি। আধার লিঙ্ক না করলে পরে হবে না তো উন্নতি। এ বাবা কচি জানিনি তোর কতদিন আগে তো আমি আধার লিঙ্ক করে রেখেছি তো। সব জানি কিন্তু আসল জায়গায় আধার লিঙ্ক হচ্ছে না তো। বুঝতে পারোনি? না। যেমন ব্যাংকের বই আধার লিঙ্ক না করলে টাকা তোলা যাবে না, ঠিক তেমনি এর সঙ্গে বাসর রাত না কাটালে আমার সংসারও হবে না। সঠিক ডিগ্রি থাকলে পরে চাকরি পাওয়া যায়। নন্দবলে ডিগ্রি ধারীরা দণ্ডি কাঠে রাস্তায়। কি বলছো তুমি? একটা কথা বলি শোনো, কি? সঠিক ডিগ্রি থাকলে সবাই যদি চাকরি পেত, তাহলে মানুষ অনশনও করতো না, ধর্নায়ও বসতো না। ওরে বৌমা আমার রূপে লক্ষ্মী তুলে দে ভালো ছবি। তোমায় আধার লিঙ্ক না করলে পরে হবে না তো উন্নতি। সঠিক ডিগ্রি থাকলে পরে চাকরি পাওয়া যায়। নন্দবলে ডিগ্রি ধারীরা দণ্ডি কাঠে রাস্তায়। আর জীবিকা ছাড়া জীবন নষ্ট। বাবা জামাই কেন বোঝো না? বাবু একটা কথা বলবো কি? এক সপ্তাহ পেটে কাপড় বেঁধে শুয়ে থাকবো, হ্যাঁ। তবু বাসর রাত আজকে সারবো। আমার বউ এসেছে মা, আমাকে ধরে না, দুদিন পরে হব বাবা তুই হবি ঠাকুমা। আমার বউ এসেছে মা। বাড়িতে বাড়ি। বাবা থাম বাবা থাম। বাড়িতে কে আছেন? এই কোন শালা রে? দেখেছো আমি যত ভিড় কমানোর চেষ্টা করতেছি টুকটুক করে আরো বাড়তেছে। আচ্ছা এখানে কি সেপালে দেবী আছে? কেন ওর সঙ্গে কি তোমার যোগাযোগ আছে? এই যোগাযোগ না তাহলে এমনি আইছি। সেরা আর বাধা দেবনি। বলো কি আছে বলো। আচ্ছা সেপালে দেবী কে? আমি? ও আচ্ছা আপনি? হ্যাঁ। নমস্কার নমস্কার। নমস্কার। পরিষ্কার। আরে চুপ করে দাঁড়াও। ওরে দাঁড়াতে পারতেছি না রে। এ না বড় হেকাতে খেলবে না, খেলতে দেবে না, খেলা মাটি ভেঙে দেবে। ও ছোট খেলোয়াড় খেলে যাবে আর বড় খেলোয়াড় দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরবীন দিয়ে দেখবে। তাই নাই দেখ। হ্যাঁ ম্যাডাম বলো আপনার নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। কোথায় দাও? এই, সেটা কি? নমস্কার তাহলে আসি। এসো। আসি রে ভাই। গেলে শান্তি পাই। মানে মা হ্যাঁ। খুশির খবর আছে তো? কি রে? আমি সে পরীক্ষা দিয়েছিলাম না, হ্যাঁ, হ্যাঁ। আরে আমি তো পুলিশের চাকরি পেয়েছি। নাকি আর কাল সকালে আমাকে চলে যেতে হবে। কি হলো? আরে বাবা, কি হলো? ও মা জল নিয়ে জামা কাটা খান। এই ছেড়ে দে, আমি পাগলা হয়ে গেছি। এই কোথায় বাংলা পাস বোতল পাচ্ছে আমার মাথা ঢেলে দে। কি বলতেছি বাবা? আমি আর বাঁচবো নি রে। কেন বাবা? শালাই আগে বাসর রাত বাকি আছে, তার ওর পুলিশের চাকরি পেয়েছে। তাই কি হয়েছে? কোথায় ডিউটি পড়বে তার ঠিক নেই, ওর আসবে না বাসর রাত আর হবে নে রে। শোনো বাবা, এ তোমার ভুল ধারণা। কেন? ছেলে কিবা মেয়ে যদি তার বাবা মা ঠিক মতন গাইতে রাখে, আচ্ছা। সে ছেলে মেয়ে কোনোদিন কুপথে পা বাড়াতে পারে না। এই রে, এটা তো মাথায় ছিল না। হুম। সত্যি মাইরি বাবা, তোমার মেয়েকে গাইডে রেখেছিলে বলে 28 বছর বয়সে তোমার মেয়েকে বিয়ে করতে পেরেছি। তাছাড়া চাকরির জন্য কত মানুষ হন্য হয়ে ঘুরছে, চাকরি পাচ্ছে না। প্রত্যেকটা সংসারে টাকা পয়সারও প্রয়োজন আছে। হ্যাঁ। ফুলসজ্জার টেনশনে তোমার গড় করতে মনে নেই বাবা, ভুল হয়ে গেছে, পাত ধুলে দাও বাবা। থাক বাবা, তাড়াতাড়ি জোড়া নাতির মুখ দেখি বাবা। চেষ্টা চালাবো বাবা। হ্যাঁ, এই আমার পাগলা ভোলা। হ্যাঁ। দেখ বাবা তুই যে এই কথাটা বুঝতে পেরেছিস, হ্যাঁ। এতেই আমার জীবন ধন্য হয়ে গেছে বাবা। হবে তো। তুই তো জানিস বাবা যে আমাদের সংসারে আমরা কেউ লেখাপড়া জানি না। হ্যাঁ। তোর বাবা জানে না, আমি জানি না, তুইও জানিস না। কি বলবো মা, মা সরস্বতী গলায় এমন পা চেপে রেখেছে, এইটার ওপরে কেউ উঠতে পারলাম না। তাহলে বল বাবা, একটা শিক্ষিত বৌমা করেছি, হ্যাঁ। তিনি চাকরি করে, এটা তো আমাদের গর্ব, এতে তো আমাদের সংসারে উন্নতি হবে বাবা। শুধু উন্নতি হবে, আজ থেকে বুক আমার 5 হাত হয়ে যাবে। কাল সকাল থেকে রাস্তায় বেরোবো, হ্যাঁ। আমার 5টা বন্ধু বান্ধব আছে। আছে। কেউ যদি আমার নাম ধরে ডাকে, হ্যাঁ। ও ভাই সাবধানে কথা বলবি। কেন বাবা? আমার বউ চাকরি করে। ছেলের ক্যালি আলাদা হয়ে গেছে। ও দাদা শোনো, আর একদম দেরি করা যাবে না। না। তুমি তো জানো দাদা আমি একা মানুষ, আমার দুপুরবেলা রান্না বান্না করতে হবে, ভিড় কমা, রাতে ভিড় কমা। ফুলসজ্জার ও কাজ আছে। মা, অনেক বেলা হয়ে গেছি। আমার বাবা অনেকদিন পরে এসেছি, একটু নিয়ে কি ভালো মন্দ তৈরি করে তুমি খাও।
হ্যাঁ বে, বৌমা কথাটা খারাপ বলেনি। না। তুমি অনেক দিনের পরে এসেছো, এই। তারপর আমি একা মানুষই রান্না বান্না করবো, তো আমার হাতে হাতে একটু হেল্প করে দেবে, চলো বে। চলো বেন, অনেক দিনের পর সুযোগ পেয়েছি, রান্নাঘরে একটু তোমার কুন্নটা কুটে দিই। দেখো কুণ্ড করতে গিয়ে যেন আবার নাক কেটে ফেলুনি। ও মা, আমার নতুন শ্বশুর একটু বেশি করে খাবে, খেয়ে যেন পাষ্ট হয়ে মরে যায়। কি গো হ্যাঁ? ওই রকম অভিমান করি কাকে কি বলছো তুমি? আমি নিজেকে নিজে বলছি। ও তাই? হ্যাঁ। আজকের কত বড় একটা খুশির দিন বলো তো। বিরাট খুশির দিন। আমি এত বড় একটা পুলিশের চাকরি পেয়েছি, হ্যাঁ হ্যাঁ। আজকে তোমাকেও কাছে পেয়েছি। আচ্ছা, সব থেকে বড় খুশির খবর কি জানো? কি গো? আজকের আমাদের ফুলসজ্জা রাত। হবে বলে মনে হয় না গো। এই ফুলসজ্জা রাতে হ্যাঁ। আমার তো ভীষণ আনন্দ করতে ইচ্ছা করছে, তা না তো। কিন্তু তোমার কি একটু আনন্দ করতে ইচ্ছা করছে না? না, কেন? ভয়ে। আরে কিসের ভয়? তোমাকে হারানোর ভয়ে। কি বলছো তুমি? একটা কথা কি জানো? কি কি? কোন স্বামী যখন চাকরি করবে তার স্ত্রী তখন তার বাধ্য থাকবে, না গো, না গো। কিন্তু যখন স্ত্রী চাকরি করবে স্বামী অশিক্ষিত বেকার হবে, সে যখন বিদেশে চাকরি করতে যাবে অনেক সময় অন্য লোকের প্রলোভনে পড়ে তার এই বেকার স্বামীকে ভুলে যাবে। সেই জন্য বললাম ভয়ে। কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? এই শাখা সিঁদুরকে দিব্যি রেখে তোমাকে আমি স্বামী হিসেবে পেয়েছি। সে তো বেশ। সারা জন্মান্তর আমি তোমার সঙ্গে থাকতে চাই, কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কোনোদিনের জন্য ভুলে যাবে না তো? আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলটি যেমনি গন্ধ থাকে, সুরিতে যেভাবে ছন্দ থাকে, এমনি করে আমরা দুজন মিলেমিশে হব গোলাপি, তাই নাকি? চুপি চুপি থাকবো পাশে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, আমি